এজন্য যুবক তুমি এমন জীবন গড়বা যে জীবন গড়লে তোমাকে সারা জীবন মানুষ মনে রাখবে, তোমাকে মরণ পর্যন্ত না, তোমার ইন্তেকালের পরেও হাজার হাজার বছর পর্যন্ত তোমার নাম উচ্চারণ হইতে থাকবে। আপনারা জানেন একজন যুবক ছিল, আমরা চিনিও না দেখিও নাই, ওইভাবে কোনোদিন সরাসরি কথাও কোনোদিন হয় নাই, এমন একজন যুবকের জন্য আমাদের চোখের পানি ঝরে কখনো কখনো। এমন যুবকের নাম কি বলেন তো? মনে নাই? শহীদ উসমান হাদি। নাম শুনছেন? শুনছেননি? এই যুবককে দেখছেন সরাসরি? দেখেন নাই, এরপরেও মায়া লাগে না? উনি ইন্তেকাল করলেন, কত মানুষ কান্না করছে। জুমার নামাজে যখন আমরা দোয়া শুরু করলাম, মসজিদের ভিতরে কান্নার রোল। এই মানুষেরা মা বাবার জন্য দোয়া করলে এত কান্না করে না, কিন্তু শহীদ শরীফ উসমান হাদির জন্য চিৎকার করে করে মসজিদের ভিতরে কান্না শুরু করলো। কি কারণ? একমাত্র কারণ হলো এই যুবক তার যৌবনকালটাকে এভাবেই হেফাজত করেছে। শুধুমাত্র নিজের জীবনটাকে নিজের জন্য গড়ে নাই, শুধুমাত্র নিজের জীবনটাকে নিজের পরিবারের জন্য গড়ে নাই, বরং তার জীবনটাকে এমনভাবে গড়ছিল দেশ ও দশের জন্য ছিল। যার কারণে শহীদ শরীফ উসমান হাদি যখন মারা গেল, তখন তো মা বোনেরা যারা চিনে তারাও কান্দে, যারা চিনে না তারাও কান্না করছে। এজন্য কবি কত সুন্দর করে বলে, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা। এই কবিতার বাংলা অর্থ আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন সুন্দর করে লেখা। এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বলেন তো আমার সাথে, এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।